বলো তো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ আর ইনক্রিজিং, এখানে ইজ হবে নাকি আর হবে এবং কেন হবে? ভিডিওটিকে পজ করো আর ভাবো। ভাবা হয়ে গেছে। চলো বিষয়টিকে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয় আর প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এই বাক্যটির উত্তর করার জন্য আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এখানে মেন সাবজেক্ট কোনটা। যদি নাম্বার সাবজেক্ট হয় তাহলে নাম্বার মানে কি সংখ্যা, এটি সিঙ্গুলার, তাহলে তার জন্য সিঙ্গুলার ভার্ব ইজ উত্তর হবে। আর যদি স্টুডেন্ট সাবজেক্ট হয় তাহলে স্টুডেন্টস প্লুরাল, তার জন্য প্লুরাল ভার্ব আর উত্তর হবে। তাহলে চলো আগে বোঝার চেষ্টা করি যে এখানে মেন সাবজেক্ট কোনটা। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস এখানে অফ আছে। অফ হচ্ছে প্রেপোজিশন। আর আমাদের জানা থাকতে হবে যে প্রেপোজিশনের পরে যে শব্দই থাকুক সেটা প্রেপোজিশনের অবজেক্ট হবে। তাহলে এখানে অফ প্রেপোজিশনের পরে স্টুডেন্টস আছে, অর্থাৎ এখানে স্টুডেন্টস হচ্ছে অফ প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে বেঁচে গে থাকলো দ্য নাম্বার। এখানে দ্য নাম্বার হচ্ছে মেন সাবজেক্ট আর নাম্বার মানে সংখ্যা, এটি সিঙ্গুলার, তাই এর জন্য সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদেরকে আরো মনে রাখতে হবে যে এই ধরনের আরেকটি ফ্রেজ আছে আ নাম্বার অফ। আ নাম্বার অফ মানে কতকগুলি বা অনেক। আমাদের মনে রাখতে হবে যে আ নাম্বার অফের পরে সবসময় প্লুরাল নাউন এবং ভার্বও প্লুরাল ব্যবহার করতে হয়। যেমন আ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, প্রচুর ছাত্রছাত্রী আজকে অনুপস্থিত। লক্ষ্য করো এখানে আমরা আর প্লুরাল ভার্ব ব্যবহার করেছি, রাইট? তাহলে আমাদের সিম্পলি মনে রাখতে হবে যে দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, কিন্তু আ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। আই হোপ তোমরা বিষয়টি বুঝে গেছো। ইংরেজি গ্রামারের এই ধরনের গুরুত্বপূর্ণ কনসেপ্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।